বন্ধুরা আজকে অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রিভিউটা দেখুন আগে। গম্মের ভাই নইছে তো এটা একবারে ইউনিক একটা রেসিপি। সুন্দর হইছে, আপনারা সবাই ট্রাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন, খুব মজা, শুনতে পেলেন, খাইলে ভোলা যাবে না, কেউ বলতে পারবে না খুব মজা আইসক্রিম। আর ট্রাই করবেন। আর এটা হচ্ছে কি আমি স্টুডেন্টের ক্লাস করিয়েছিলাম, সেখান থেকে পুরো ভিডিওটা করা আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি হচ্ছে আমার ডাবের আইসক্রিম। একবারে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। তো এর জন্য আমার লাগবে ডাব। তো একবারে নরম ডাবটা আমি পাইনি, সব একটু ডাবের থেকে একটু শক্ত হয়ে গেছিলো। তারপরেও যাই হোক কিছু ডাবের নারকেল যে ওটা আমি কুচিয়ে একটু ব্লেন্ড করে নিব, যেহেতু একটু শক্ত হয়ে গেছে। আর নরমটাও অবশ্যই ব্লেন্ড করতে হবে। দিয়ে দিলাম আমি ব্লেন্ডারে নারকেল আর হচ্ছে নারকেলের পানি। এখন হচ্ছে গিয়ে আমি নারকেলটা ব্লেন্ড করে নিব। তো যাই হোক আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি নারকেলটাকে। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এই যে দেখুন কেমন করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে হুইপ ক্রিম 1 কাপ হুইপ ক্রিম হচ্ছে গিয়ে বিট করে নিব। আর এর ভিতর দিয়ে দিলাম আমি সেই নারকেল ব্লেন্ড করে যে নিয়েছি, সেই নারকেল ব্লেন্ডটাও দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে দিলাম 1/3 কাপ কনডেন্সড মিল্ক। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কিছু কিউব কিউব করে নারকেলকে কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি এখানে দিয়ে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এখন বিট করে নিই। তো এখন আমি মিডিয়াম স্পিডে দিয়ে আমি হচ্ছে গিয়ে হুইপ ক্রিমটা বিট করতে থাকবো। এখন কিছুক্ষণ আমি একটু বিট করে নিয়ে তারপরে একটা স্প্যাচুলা দিয়ে আমি সমস্ত ক্রিমটাকে এক জায়গা করে দিলাম। তারপরে আমি আবারও বিট করে নিব এভাবে আরও 2 মিনিটের মতন। তো 2 মিনিট বিট করে নেওয়ার পরে আমি কিন্তু আবারও ফ্রিজে প্রায় 30 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম আর হচ্ছে টিনের চালের নিচে। তো ক্রিমটা একটু নরম হয়ে গেছিলো। তারপরে আমি ফ্রিজে রেখে আবারও 30 মিনিট পরে বিট করে থকথকে করে নিই। এরপর হচ্ছে আমি এইখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিই। তারপরে আমি আবারও প্রায় 3 মিনিটের মতন বিট করে নিই। মোট টোটাল মিলিয়ে আমার 6-7 মিনিটের মতন বিট করতে হয়েছে। তারপরে আমি ক্রিমটাকে একটা আইসক্রিমের বাটিতে এই যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি উপর থেকে কিছু নারকেলের ওই যে কুচি করে রেখেছিলাম, সেই নারকেল কুচিও দিয়েছিলাম। মোট 2টা বক্স আমার হয়েছে। আমি এখন সারা রাতের জন্য বক্স দুটাকে ডিপ ফ্রিজে রেখে দিই। সারা রাত পরে আমি এই যে ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিলাম। দেখুন কত সুন্দর একটা আইসক্রিম হয়েছে। তো আমি এখন একটু সার্ভ করার জন্য একটা বাটিতে বেড়ে দিলাম। তারপর রিভিউটা তো আপনারা শুনলেন। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন ঘরে তৈরি একবারে ইউনিক একটা আইসক্রিম, ডাবের আইসক্রিম। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এমন নিত্য নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার সাথে থাকবে। আর এই প্রচণ্ড গরমে আইসক্রিম পছন্দ করে না এমন কোনো মানুষ নাই, বাচ্চারা থেকে ছোট বড় সবাই। তো আপনারা ঘরে বসে এমন হোমমেড আইসক্রিম অবশ্যই তৈরি করবেন। আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।